যে রেকর্ড ভাঙতে মানুষ ঘাম ঝরিয়েছে যুগের পর যুগ, লোহা লক্করে তৈরি এক মেকানিক্যাল রোবট তা ভেঙে দিল মাত্র 9.39 সেকেন্ডে। ট্রেকের দুনিয়ায় মানুষের গতির রেকর্ড কি তবে ভাঙার সময় এসে গেছে? রক্ত মাংসের কোনো মানুষ নয়, বরং লোহা লক্কর আর কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি রোবট পেছনে ফেলে দিয়েছে খোদ উসাইন বোল্টের ঐতিহাসিক বিশ্ব রেকর্ডকে। বেজিং এ চলমান বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের চীনের একটি রোবট যা করে দেখিয়েছে তা নজিরবিহীন এক বিপ্লব। ঘটনাটি ঘটেছে বেইজিংয়ের দ্বিতীয়বারের মতো আয়োজিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের 100 মিটার স্প্রিড ইভেন্টে। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার দ্বারা তৈরি তিয়াঙ্গং আল্ট্রা নামের এই রোবটটি মাত্র 9.39 সেকেন্ডে 100 মিটার দৌড় সম্পন্ন করেছে। 2009 সালে জার্মানির বার্লিনে জামাইকান স্প্রিন্টিং লিজেন্ড উসাইন বোল্ট 9.58 সেকেন্ডে যে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তা আজও মানুষের বিভাগে অপরিচিত। কিন্তু সেই রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ল এই মেকানিক্যাল স্প্রিন্টার। প্রতিযোগিতায় রোবটটি শুরুতেই কিছুটা পিছিয়ে পড়লেও ফিনিশিং লাইনের কাছাকাছি এসে দুর্দান্ত গতিতে ওভারটেক করে স্মার্টফোন নির্মাতা অনার এর তৈরি লাইটিং নামের আরেকটি রোবটকে। লাইটিং রোবটটি দৌড় শেষ করে 9.47 সেকেন্ডে, অর্থাৎ সেরা দুটি রোবটই বোল্টের রেকর্ড ভেঙে দিয়েছে। লক্ষণীয় বিষয় হলো গত বছর এই টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে তিয়াঙ্গং আল্ট্রা 100 মিটার জিততে সময় লেগেছিল 21.50 সেকেন্ড। মাত্র এক বছরের ব্যবধানে 21 সেকেন্ড থেকে সোজা 9.39 সেকেন্ডে নেমে আসা বিজ্ঞানীদের জন্য এক অভাবনীয় সাফল্য। এবারে গেমসে 16টি দেশ ও 6টি মহাদেশের 666টি দল থেকে মোট 2056টি রোবট অংশ নিয়েছে। 100 মিটার স্প্রিন্ট ছাড়াও এখানে ফুটবল, নাচ এবং শিল্প সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পন্ন করার মতো মোট 51টি ইভেন্ট রয়েছে। চীন বর্তমানে হিউম্যানয়েড রোবটকে একটি কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে। এর বড় প্রমাণ মিলেছে বিনিয়োগ বাজারেও। চীনের জনপ্রিয় রোবট নির্মাতা কোম্পানি ইউনিট্রির শেয়ার সাংহাই স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশের দিনেই 5 গুণেরও বেশি বেড়ে যায়, যার ফলে কোম্পানিটির বাজার মূল্য গিয়ে ঠেকে প্রায় $50 বিলিয়ন। উৎপাদন ও লজিস্টিক থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সব ক্ষেত্রে রোবোটিক্সের এই দ্রুত অগ্রগতি আগামী দিনের দুনিয়াকে সম্পূর্ণ বদলে দিতে চলছে।